হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা শর্টকাট কি ইউজ করে নিজেদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টেশন তৈরি করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ওয়ার্ডে একটা ফাইল ওপেন করে নিলাম। এখান থেকে আপনাকে প্রথমে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে পেজ সেটআপ কিভাবে করতে হয়। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এখান থেকে পেজ লেআউট অপশনে আসবেন। পেজ লেআউট অপশন থেকে আপনি সাইজে ক্লিক করবেন এবং সাইজ থেকে এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে। আপনি আপনার প্রয়োজন মতো একটা সাইজ নিয়ে নেবেন। তো আমি A4 সাইজ নিয়ে নিলাম এবং এখান থেকে আমি কিছু কন্টেন্ট নিয়ে আসি আপনাদেরকে বোঝানোর জন্য। এখান থেকে কন্টেন্ট নিয়ে আসলাম। তো আমি আপনাদেরকে যে শর্টকাট মেথডগুলো দেখাবো এখানে, তার মধ্যে প্রথমে হচ্ছে যে আহ, কিভাবে আমরা সহজে এক ক্লিকে পুরো কন্টেন্টগুলা সিলেক্ট করব। এখন দেখা গেছে আমি যদি কিবোর্ড দিয়ে কিংবা হচ্ছে যে মাউস দিয়ে আমি সিলেক্ট করতে যাই, তাহলে দেখা গেছে রাইট বাটন চাপ দিয়ে তারপরে হচ্ছে যে এইভাবে আমাকে টান দিতে হয়, যেটা খুবই লেংথি প্রসেস এবং সিলেক্ট না হওয়ার সম্ভাবনা থাকে মাঝে মধ্যে। তো সেজন্য আমি যদি পুরো আহ, উম, সবকিছু এখানে যায় আছে যদি সিলেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে কন্ট্রোল এ প্রেস করতে হবে। আমি আবারও বলতেছি, অল সিলেক্টের ক্ষেত্রে অবশ্যই কন্ট্রোল এ। কন্ট্রোল এ দিয়ে আমরা সব সময় হচ্ছে যে অল ডকুমেন্ট সিলেক্ট করব এবং এখান থেকে যদি আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পরে কন্ট্রোল এ দিয়ে যখন আমি সিলেক্ট করব এখান থেকে, এরপরে যখন আমি কন্ট্রোল সি দিব, এখন কিন্তু আমার কপি হয়ে গেছে এখান থেকে। ঠিক আছে? আর আমি যদি হচ্ছে যে কন্ট্রোল সি দিয়ে এখান থেকে যদি আমি এই যে এখানে পেস্ট করব, পেস্ট করার ক্ষেত্রে হচ্ছে যে কন্ট্রোল ভি দিলে আমার এটা পেস্ট হয়ে যাবে এখান থেকে। আর এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব এবং আমি যদি পুনরায় পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই, সেই ক্ষেত্রে আমাকে কন্ট্রোল জেড ক্লিক করতে হবে। কন্ট্রোল জেড ক্লিক করলে আমরা সব সময় পূর্বের অবস্থানে ফিরে যাব। ধরেন আমি যদি এখানে কোনো একটা ওয়ার্ড ভুলে মিসিং করি, আমার দেখা গেছে টাইপ করার সময় যদি ভুল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড দিলে সেটা আবার পুনরায় ফিরে আসবে। এখান থেকে আমরা যদি কোনো একটা ওয়ার্ডকে যদি হাইলাইট করতে চাই কিংবা বোল্ড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ধরেন আমি যদি এই গার্মেন্ট ওয়ার্ডটাকে যদি বোল্ড করতে চাই, সেক্ষেত্রে আমরা কিবোর্ডে যদি আমরা এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে কিন্তু আমার বোল্ড হয়ে যাচ্ছে। তাছাড়াও এখান থেকে হোম অপশন থেকেও আমরা বোল্ড করতে পারি। এই যে এখানে বোল্ড আছে, আমি এখন বোল্ড চাপ দিলে রেগুলার হয়ে যাবে যেহেতু বোল্ড করা আছে। এখান থেকে যদি আমি ভিতে ক্লিক করি তাহলে বোল্ড অপশন হয়ে যাবে। এখান থেকে আমি যদি চাই যে এখানে যে এই পুরো লাইনটাকে হচ্ছে যে আমি আন্ডারলাইন করব, এই যে এখান থেকে আমি যদি এই পুরো লাইনটাকে হচ্ছে যে আন্ডারলাইন করে দিই, তো সেই ক্ষেত্রে আমাকে হচ্ছে যে কন্ট্রোল ইউ প্রেস করলেও হবে, অথবা এখানে যদি আমি হচ্ছে যে ইউতে ক্লিক করি এখানে, তাহলেও আমার এখানে আন্ডারলাইন হয়ে যাবে। এখন আমি যদি চাই যে এই লেখাগুলো একটু বাঁকা থাকুক, তাহলে এখান থেকে যদি আমি কন্ট্রোল আই প্রেস করি, তাহলে কিন্তু হয়ে যাবে, অথবা এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি, তাহলেও কিন্তু আমার হবে। এই হচ্ছে আজকের বিষয়, এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন, অথবা অন্য কোনো কিছু যদি বুঝতে আপনাদের অসুবিধা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দিলে আপনারা উপকৃত হতে পারেন এই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিও দিয়ে সাহায্য করার সহযোগিতা। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।